সিলেটের নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা নদীর পানি ধীর গতিতে কমায় ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সে খবর আমরা জানবো। এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি বালাগঞ্জ উপজেলার ডাকবাংলো পয়েন্টে এবং এই যে বাজার, এই বাজার সহ এই আশপাশ পুরো এলাকা পানিতে তলিয়ে আছে আজ 10 দিন ধরে। এই মুহূর্তে যদি বলি কুশিয়ারা নদী পানি এই বাজারের পাশ দিয়ে যে কুশিয়ারা নদী চলে গিয়েছে, কুশিয়ারা নদী পানি এই মুহূর্তে 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু আজকে নয়, এই কুশিয়ারা নদীর পানি ধীরে ধীরে প্রতিদিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে নামছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত 24 ঘন্টা মাত্র 4 সেন্টিমিটার পানি নেমেছে। এর কারণেই এই এলাকার মানুষের ভোগান্তি কমছে না। প্রত্যেকটি হাট, বাজার, বাসাবাড়ি, দোকানপাট এমনকি উপজেলা পরিষদ ভবনের চত্বরেও কিন্তু পানি তলিয়ে আছে। এই এলাকার মানুষের এই 10 দিন ধরে ব্যবসাপাতি নেই এবং এই যে মুক্তিযোদ্ধা সংসদ ভবন যেটি, এইটিও পানির নিচে। এদিকে ডাকবাংলো রোড রয়েছে, সেই রোডটিও পানির নিচে। এই এলাকার যে 6টি ইউনিয়ন আছে, অর্থাৎ বালাগঞ্জ উপজেলার যে 6টি ইউনিয়ন আছে, 6টি ইউনিয়নের প্রায় 200-র মতন গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে আজ 10 দিন ধরে। কোনোভাবেই পানি কমছে না। অন্যদিকে সিলেটের যে সুরমা সহ অন্যান্য যে নদী, শাখা নদীগুলো আছে, সেই নদীগুলো পানি কমে গেছে। যেই পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে সেগুলো খুলে গেছে। বলা যায় একবারে স্বাভাবিক অবস্থা হয়ে গিয়েছে সিলেটের অন্যান্য জায়গাগুলো। কিন্তু এই কুশিয়ারা নদীর পানি না কমার কারণে কুশিয়ারার অববাহিকার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর সহ এই এলাকার প্রায় লক্ষ লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে। পানি নামছে না কোনোভাবে, কারণ পানি নামার যে আধারগুলো বা জায়গাগুলো, সেই জায়গাগুলো বন্ধ হয়ে আছে। হাকালুকি হাওর বলেন কিংবা ছোটখাটো যে হাওরগুলো আছেন কিংবা বিভিন্ন গ্রামের যে জনপদগুলো আছে, ছোট ছোট বিলগুলো আছে, সবগুলো বিল পরিপূর্ণ হয়ে আছে। যার কারণে এই বালাগঞ্জে দিয়ে বা ওসমানীনগর দিয়ে বা ফেঞ্চুগঞ্জ দিয়ে যে কুশিয়ারা নদীটা যাচ্ছে, সেই নদীর পানি কোনোভাবেই নামছে না বা কমছে না। যার কারণে এই এলাকার মানুষেরও ভোগান্তি কমছে না। মোটামুটি এই ছিল সিলেটের বালাগঞ্জের মানুষ যে 10 দিন ধরে পানিবন্দী হয়ে আছে এবং নানা ধরনের ভোগান্তিতে আছেন, তার সবশেষ খবর। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।